কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো করছি আর হুজুর উত্তর দিবেন। মহিলারা কি মাজারে যেতে পারে? মহিলারা ভালো করে শুনে নাও, এইটাই যে থামাবে মহিলাদেরকে কঠিন। মহিলাদের মাজারে যাওয়া একেবারে একদম না যায়। লেখা আছে ফতোয়া তাজুস শরিয়াতে, লাআনাল্লাহু যাওয়ারাতিন নিসা, লানত বর্ষিত হবে যে যে মেয়ে ছেলে কোন পীর বাবার মাজারে জিয়ারত করতে যাবে। পীরের হাত ঠেকাতে পারবে না, পীরের হাতে হাত ঠেকাতে পারবে না, কোন পীরের পায়ে হাত ঠেকাতে পারবে না, চুমা পর্যন্ত দিতে পারে মেয়ে ছেলে। মেয়ে ছেলে কবর জিয়ারত করতে যেতে পারে না, মেয়ে ছেলে জানাজা পড়ে মাপ, মেয়ে ছেলে কবরস্থানে জিয়ারত করতে যাও মাপ, মেয়ে ছেলেকে মাটি দিতে যাও মাপ, মেয়ে ছেলেকে আজান দাও মাপ, মেয়ে ছেলে জানাজা পড়তে যাও মাপ, মেয়ে ছেলে কবরে ফাতিহা পড়তে যাবেন না। ফতোয়া রাজাবিয়া ৪র্থ খণ্ডে লেখা আছে। আর আছে কিছু? লাউড স্পিকারে নামাজ পড়া যাবে কিনা? লাউড স্পিকারে নামাজ, এটাকে লাউড স্পিকার, আমি যেটা বক্তব্য দিই এটা মাউথ স্পিকার, এটা পুরাকে মিলে লাউড স্পিকার বলে। লাউড স্পিকারে যারা নামাজ পড়েছে তার নামাজ বাদ, তার নামাজ মামনু। লাউড স্পিকার নামাজ পড়া জায়েজ নয়, মাইকে নামাজ পড়া জায়েজ নয়। ফতোয়া মুফতি আজমের ৩য় খণ্ডে লেখা আছে, ফতোয়া তাজুস শরিয়ার ৯ খণ্ডেও লেখা আছে, ১০ খণ্ডেও লেখা আছে, সব কিতাবে লেখা আছে লাউড স্পিকারে নামাজ পড়া মামনু নিষেধ। সারা বিশ্বের সবথেকে বড় মুফতি, মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা, যেমন ইনি মুহাদ্দিস ফাইজান মুহাদ্দিস কবির নামটা করে রেখেছেন। তো মুহাদ্দিস কবির কে ৯০,০০০ হাদিসে মাতান সহজার মুখস্থ, তিনি হয়েছেন মুহাদ্দিস কবির। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত ফাইজানে হুজুর মুহাদ্দিসে কবির, নারে তাকবীর, নারে রিসালাত। তো মুহাদ্দিস কবিরের নামে নাম রেখেছে ফাইজানে মুহাদ্দিস কবির। তো মুহাদ্দিস কবির সারা বিশ্বের, এটা আমি বলছি না, আপনি ওই বুঝেছেন আমেরিকা থেকে কিংবা ব্রিটেন থেকে সারা বিশ্বের ১০০ জন ব্যক্তির বুঝেছেন শ্রেষ্ঠ ব্যক্তি লেখাপড়াতে, তাদের নামকরণ করাই ১০০ জন ব্যক্তি। তার মধ্যে যে মুহাদ্দিস কবির সারা বিশ্বের মধ্যে ১ নম্বর স্থানে অধিকার করেছেন। ৯০,০০০ হাদিস, বুখারীতে আছে মাত্র ৭,২৭৫টা হাদিস, ৭,২৭৫টা হাদিস গোটা বুখারী শরীফ কেন আছে। আর ৯০,০০০ হাদিসে হাফেজ মুহাদ্দিস কবির আল্লামা জিয়াউল মুস্তাফা রিজভী সাহেব। যাতা ব্যাপার, আমাদের কটা হাদিস মুখস্থ আছে? তাই নাম রাখা ঠিক হয়েছে, নাম রাখা জায়েজ হয়েছে। আমরা মাদ্রাসাটাকে সাপোর্টও করি, বুঝলেন। ঢোলমলিয়া মাদ্রাসাকে আমি নয় মুদ্রাজি মানি না, এই কারণে তো সব মাদ্রাসা আমাকে লাই না, আমাকে দেখতে পান না, সব মাদ্রাসা লাই না। কারণ ওরা গায়ের কালিদের চাঁদা লিবে, ও হাবিরও চাঁদা লিবে, এত বরকত হবে না। আস্তে আস্তে মাদ্রাসার আকীদাই খারাপ হয়ে যাবে, এটা আপনি জেনে নেন। আকীদা খারাপ হয়ে যাবে। যেখানে একাই মুফতি জিয়াউল মুস্তাফা সাহেব মাথায় করতে শুরু করলেন, প্রথম সব মৌলবীরাই বলেছে মাদ্রাসা কি করে করবে। এই বছর ওই মৌলবী গালাতে তো সবাই আসতো, তারপরে দেখতো জিয়াউল মুস্তাফা মাদ্রাসা করে দিয়েছে। প্রতি বছর বরেলি শরীফে যাই, বুঝলেন। আমি গ্রামের লোক আরো আমি সুন্নি, আপনারা কাপাসডাঙ্গের কিছু দেওবন্দি বাদ দিয়া প্রায় লোকে আপনারা সুন্নি আছে। আহলে সুন্নাত জামাত হলো কাপাসডাঙ্গার মুসলমান, কাপাসডাঙ্গা নিয়ে আমরা গর্ব করি। এদিকে বুঝলেন এই শিবনগর ইত্যাদি সব আহলে সুন্নাত জামাত। আহলে সুন্নাত জামাত যখন মাইকে নামাজ পড়বো কেন, যেখানে নবীর যুগে মাইক ছিল না, আলা হযরতের যুগে মাইক ছিল না, কেউ প্রমাণ করতে পারবে না যে আলা হযরতের যুগে মাইক ছিল। তাই মাইকে নামাজ মুফসিদের সালাত, নামাজ ফাসেদ হয়ে যাবে।
কারণ আমি বক্তব্য দিতে সব সময় আমার টার্গেট দেখেন মাউথ স্পিকারে। আমি ইদিক উদিক করলে জানতে আমার পুরো শব্দ এই লাউড স্পিকারে যাবে না। তো মাইকে যখন নামাজ পড়াবে সব সময় তার টার্গেট থাকবে মাউথ আল্লাহ থাকলো আর লাউড স্পিকারের দিকে আর মুছে দেবে। তাহলে আর আল্লাহ বলছে যে আমাকে স্মরণ করে নামাজ পড়বো। কোন দিকে লাউড স্পিকার সামনে রেখে আল্লাহকে স্মরণ কেমন করে করতে পারে? আর এটাতে খালি জানিস সালাত, এমনি নামাজ পড়তে গিয়ে ভুল যদি হয়ে যায়, আর একটা লোক নামাজ পড়ছে না বাইরে যদি বলে আমাদের দেশে একজন আস্তে হাত, তো আস্তে হাত বসতে হবে, তবে আস্তে আস্তে রুকু পর্যন্ত খাড়া হয়ে যাচ্ছে। একটা লোক বেদাম বেচার চেষ্টা করছে যে কি করে বসায় না হুজুর বাংলাতে বেড়েছে। তাতে কি আছে, খারিজ থেকে লোকমা নেওয়া চলবে না। আর ওই নামাজের মধ্যে থেকে যদি ওই কথা বলে দেয় ওকে নামাজ ঘড়িয়ে আদায় করতে হবে। মাইকটাও তাই, নায়কের পুরা ব্যাখ্যা ফটো ফাইজুল শুনে লেখা আছে, সায়েন্স বিজ্ঞান নিয়ে লেখা আছে। আমার কথা কোথায় যাচ্ছে, কোথায় কোথায় টক্কর মারছে, এ আমার আসলি কথা হয়েছে কি নকলি কথা হয়েছে, এটা আমার আসলি কথা যায় না, সব সময় নকলি কথা, সব তাজুর শরিয়াতে লেখা আছে। তাই মাইকে নামাজ পড়া চলবে না। মসজিদ বা মসজিদের ছাদের উপর ইফতার করা যাবে কিনা? মসজিদ কিংবা মসজিদের ছাদে ইফতার করা, দেখেন সহজ উপায়টাই বলে দিচ্ছি বুঝলেন। মসজিদে খাওয়া চলে না, পানি পান করা চলে না, তবলিগের হাড়ির মতো। এই কারণে শিবনগরের মসজিদকে ধোয়াই ঝরে কেউ অমনি বলে ওদের খাওয়া পেয়া চলবে না। কিন্তু মুসাফিরের জন্য ইফতার করেছে আর আগিনাতে আসছে না, মেলা ছেলে পেলে চলে গোটা গ্রামের লোক বুঝে চলে আসবে, তখন এতে যারা যাবেন তারাকে এতে কাপের নিয়তটা করে নিতে হয়। এতে কাপের নিয়তটা করবে। এতে কাপ নিয়তটা কি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি এতে কাপ করিলাম, কিংবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এতে কাপ করিলাম, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, 3 বার হোক 1 বার হোক আমি এতে কাপ নিয়ত করিলাম। তো সাময়িক ভাবে ওই লোকটার খাওয়াটা চলবে, কিন্তু এমনি খাওয়া বিনা এতে কাপে খাওয়া চলবে না। মসজিদের উপরে তাজিম যেমন মসজিদের ভিতরের অনুরূপ তাজিম। একতলা মসজিদ 5 তলা বিল্ডিং থাকে, 5 তলা বিল্ডিং এর সোয়াব চলবে কি চলবে না? ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু উত্তর দিয়েছেন যে মসজিদ যেখান থেকে হলো তাহাজ্জুদ সারা থেকে আরম্ভ করে আর সে মোল্লা পর্যন্ত গোটা ফাঁকাটাই মসজিদ। 5 তলা করুন না কেন, 10 তলা করুন কেন, 50 তলা করুন না কেন, একদম আরশ পর্যন্ত গোটা ফাঁকাটাই মসজিদ। ওপরেও জুতা পাই দেওয়া যাওয়া চলবে না, বিনা কারণে মসজিদের ছাদে চড়া চলবে না, বিনা কারণে মসজিদের উপরে নামাজ পড়তেও আপনি পাবেন না যদি নিচে জায়গা থাকে। এতে কাপে নিয়ত করে আপনি খেতে পারেন। জমি বন্ধক নিয়ে খাওয়া যাবে কিনা? জমি বন্ধক নিয়ে খাওয়া একদম হারাম। কিন্তু যদি কাফেরের কাছে হয়তো আবার যায়, মুসলমানের কাছে জমি বন্ধকে নিয়ে নিলেন, যতদিন টাকা দিতে না পারবে অতদিন ওর ফসলও খেয়ে নিলেন, যেদিন টাকা দিতে পারবে সেদিন জমিটা ছুটলো। এর মাঝে ফসলগুলা খাওয়া আর একদম হারাম, কঠিন হারামের হারাম। আপনি টাকা ধার দিয়েছেন, ধার আপনি পাবেন, তারপরে জমির কোনো আপনি পাবেন না। হ্যাঁ, বছরে যে এখন বর্তমান বছরে 10,000 টাকা চলছে, আমাদের মাঠের কথা বলছি, 10,000 টাকা চলছে 1 বছরে 1 বিঘা জমির খাজনা। 10,000 কাটিল করতে করতে গোটা টাকা কি কাটিল করে দিতে হবে। এটা ফতোয়া রাজাবে তা খুব বিস্তারিত বিবরণ লেখাছে, বন্ধ করে আওয়াজ চলবে না। এই লোক মহিলারা তারাবির নামাজ কি জামাতে পড়তে পারে ইমাম হয়ে? কোন ব্যক্তি, কোন মহিলা? ফতোয়া তাজুস শরিয়াতে লেখা আছে, ফতোয়া মুফতি আজম হিন্দে লেখা আছে, কোন মেয়ে ছেলে
মেয়ে ছেলে জামাতি নাই। এক কথাই বলে যে মেয়ে ছেলে কোনো জামাতি নাই। মেয়ে ছেলে তারাবি নামাজ জামাতে পড়তে আপনি পাবেন না। মেয়ে ছেলে যদি মেয়ে ছেলে জামাতে ইমাম হয় তো বুঝে দিয়ে আগে বাড়াতে পারবে না, লাইনে মাঝখান, তবুও তার মুকরুহ হবে। অতএব আপনি একা একা নামাজ পড়েন, মেয়ে ছেলে তারাবি নামাজ একা একা পড়েন না, অতি নাকি বেশি আপনার। আপনি জামাতে মেয়ে ছেলে লা জামাত আলিন নেশা, মেয়েদের কোনো জামাতি নেই। যদি কোনো মেয়ে ইমাম হয়ে নামাজ পড়ায় তাহলে কি তার গুনাহ হয়? তারাবির নামাজ? হ্যাঁ গুনাহ হবে, গুনাহ হবে, লেখা আছে, মাকরুহ লেখা আছে, গুনাহ হবে। চাঁদ না দেখে রোজা এবং ঈদ করা যাবে কিনা? চাঁদ না দেখে, ওটা বুখারী শরীফ আছে, চাঁদ না দেখে রোজা ধরাও চলবে না, ঈদ করাও চলবে না। ওটা হাদিস আছে, সুমুলে রুয়াতিহি আফতারুলে রুয়াতিহি। সুমুলে রুয়াতি আফতারুলে রুয়াতি এর মানেই জানে না সঠিকভাবে। চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে ঈদের নামাজ পড়ো, এটার মানে হচ্ছে তাই। চাঁদ দেখতে মুর্শিদাবাদে পাওয়া গেল না, কোন জায়গাতে পাওয়া গেল না, নদিয়াতে পাওয়া গেল না, কোন জায়গায় পাওয়া গেল না। এক খাসের কোথাকার চাঁদ দেখে নিলে আর বলে চাঁদ চাঁদ করে চিল্লাতে হবে, দেখে চাঁদে দেখে চাঁদ। ওই পমাইপুরের একটা হাফেজ সাহেব প্রত্যেক বছর চাঁদ দেখে দিত। পায়খানা ফিরতে যাচ্ছে মগরিবের নামাজ পড়ে বদনা নিয়ে, তো বলছে জি আমি পায়খানা ফিরতে বাঁশের ঝাড়ের ফাঁক দিয়ে একদম ঝলঝল করে চাঁদ দেখা গেল। ও হাফেজ মানুষ, ওর কথার উপর ভিত্তি করে নামাজ পড়ে দুবার তিনবার পালায়, এমন তারা তার লোকে চাঁদ দেখা ছুটিয়ে দিলে। মুর্শিদাবাদের লোকের চোখ নাই, মালদাহার লোকের চোখ হলো না, কোথাকার কে দেখলো কে দেখলো না, ও দুনিয়া জুড়ে গিয়ে একলাই দেখতে পেল। এই কারণে আমরা শুনি, আমরা হাদিস শরীফে নবী আমার বলেছে চাঁদ দেখা রোজা ধরো। এটা 29 তারিখের কথা বলছি। আর যত ভেজাল এই 29 তারিখে লাগিয়ে দিলেন। 29 তারিখে 30 আর কোনদিন পূজাতে দিবে না। তাই চাঁদ না দেখে রোজা ধরাও চলবে না, চাঁদ না দেখে ঈদের নামাজ পড়াও চলবে না। মেঘের কারণে যদি চাঁদ দেখতে তাহলে ওটাও তো হাদিসে, ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু সালাসিনা ইয়াওমান। মেঘাচ্ছন্নের কারণে চাঁদ যদি দেখতে না পাওয়া যায় 30 রোজা পূর্ণ করে নাও, 30 তারিখ পূর্ণ করে নাও। এটা বুখারী শরীফ লেখা, তারপরে ঈদের নামাজ পড়ো। কিন্তু থামছে কি, দুনিয়ার লোকে দেখতে পাচ্ছেন তাহলে কতটা ভুল করছে। হাদিসের ভুল করতেছে, কোরআনের ভুল করতেছে। চাঁদ দেখা সম্বন্ধে আল্লাহর কালাম কোরআন শরীফ লেখা, যাকে আরবিতে আহিল্লা বলা হয়। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, দেখুন লেখা আছে। হুজুর, বর্তমান সময় দেখা যাচ্ছে কিছু জায়গায় মহিলা মেয়ে বক্তা অর্থাৎ মাইকে জলসা করছে, তো তাদের ব্যাপারে কিছু বলুন। মেয়ে ছেলে আওরাত, আর আওয়াজও আওরাত। আওরাত মানে পর্দা। মেয়ে ছেলের পর্দা করতে হবে, ওর শব্দকে পর্দা করতে হবে। বাড়িতে উচ্চ আওয়াজে কোরআন শরীফ পড়তে পাবে না, যাতে রাস্তার লোকজন শুনতে না পায়, এত আস্তে কোরআন শরীফ পড়ো। আর বক্তা কোন মেয়ে ছেলে গেল যারা বলে বাজরাইন, ঈদ ফেরতা বাজার ফেরতা, মেয়ে ছেলে 2 বছরে 1 বছর মাদ্রাসা পড়লো। ওই দেখেন মালদাহাতে পীরগঞ্জ বলে একটা জায়গা আছে, পীরগঞ্জে বিজ্ঞাপন ছাপিয়ে দিল যে বিশ্ব বিখ্যাত বক্তা, মহিলা বক্তা বাংলাদেশ থেকে আসছে। লোক প্রচুর হয়েছে, বেটা ছেলে ডবল করে তিরপাল দিয়ে ঘিরেছে, ডবল করে তিরপাল দিয়ে ঘিরেছে, সাউন্ড বক্স ভিতরে দিয়েছে। ছেলেগুলা চিন্তা করে দেখছে যে মেয়ে ছেলেগুলা দেখতে পারে, আমরা দেখতে পাবো না। আর তিরপাল মিরপাল সবকে ফেড়ে দিয়ে গোটাই উইদাম করে দিয়ে সবকে উইদাম পালন করে দেখে দিলে। থামতে পারলো কি? কি দরকার? মেয়ে ছেলে বুমার লিগে ইসলাম নয়, ইসলামের দাওয়াত দেবে বেটা ছেলেরা দিবে। তোমার কথা আমল করতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ক জায়গাতে জলসা করতে গেছেন, হাফসা ক জায়গাতে জলসা করতে গেছেন,
আর আজকাল এই কওমি কওমি বলে একটা ওয়াহাবি জাত বাইরে আছে। অতএব বিবেকানন্দ আমাদের সুন্নি জামাতের মধ্যে একটা মাদ্রাসা আছে, বুঝলেন, এইদিকে একটা মাদ্রাসা, সাবালিকা সাবালিকা বিটি ছেলে, আর তাদের সম্মুখে ওই মৌলভী সাহেবটার নাম মিলে দিলে তো সবাই চিনে নেবেন, নাম আমি বলবো না, ঘুরে ফিরে বাড়াচ্ছে। তা আমি মোবাইলে দিয়েছেন যে হারাম হয়েছে তোমার, এতে জেনাটা, এতে থেকে জেনাতে লিপ্ত হয়। মেয়ে ছেলে মাথা চালাতে হলে মেয়ে ছেলে রান্নাকারী মেয়ে ছেলে রাখতে হবে, মেয়ে ছেলে শিক্ষিকা রাখতে হবে, মেয়ে ছেলে আইন মোতাবেক চলতে হবে। যেমন মুহাদ্দিসে কাবীরের মাদ্রাসা, মুহাদ্দিস কাবীরের একটা মাদ্রাসা বানাত আছে, আপনি জানতো কোনোদিন শব্দ শুনতে পাবেন কি একটা? অবশ্য অতটা ছেলেকে মানে খাবার দিয়ে 1200 ছেলেকে খাবার দিতে হয়। তাই মেয়ে ছেলে বক্তা আনা চলবে না, খবরদার মেয়ে ছেলে বক্তা আনলে ফেতনার সৃষ্টি হবে। একটা মেয়ে ছেলে বুঝেন, একটা মৌলবি বলে যে একটা মেয়ে ছেলে আলেমা যদি থাকে তো বলতে পারবে না, ডমকুল বাড়ি। ঠিক আছে, আপনি পাতা দেন, আমি যোগাযোগ করে লিয়াকে লিয়া গেল। লিয়া যা 3 মাস পরে আর একটা বড় লোক ডাক্তার ছিল, ডাক্তার বলে যে দেখো তো ওই একটা বিটি ছেলে বলে পড়াইছে অমুক মাদ্রাসাতে, দেখা যায় হয়তো টাকা পয়সা লাগবে, ওকে বিয়ে করে 3 মাস পরে বিয়ে করিল, ওটা ভালোই হয়েছে, চিন্তা নাই। তো এরকম উদ্দেশ্য থাকলে তো আর হবে না, মেয়ে ছেলে বক্তা চলবে না। বলো তারাবির নামাজ কত রাকাত? তারাবি নামাজ 20 রাকাত। 8 রাকাতে কোনো দলিল নাই, বিশ্বের কোন কেতাবে 8 রাকাতে দলিল নাই। তারাবি নামাজ 20 রাকাত, বাইহাকি শরীফে লেখা আছে ফাসাল্লা রাসূলুল্লাহ 20 রাকাতান ফি রমাদান। রমজান শরীফে 20 রাকাত তারাবি নামাজ পড়েছেন। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলে 40,000 হাদিস আছে, তাদের লেখা আছে 20 রাকাতান ফি রমাদান, রমজানে 20 রাকাত তারাবি। আর তাবরানী শরীফে লেখা আছে 20 রাকাত তারাবি, তিরমিজি শরীফে লেখা আছে 20 রাকাত তারাবি, জাল হকে লেখা আছে 20 রাকাত তারাবি, ফতোয়া তাজুস শরিয়াতে লেখা আছে 20 রাকাত তারাবি, ফতোয়া রাজাবিয়াতে লেখা আছে 20 রাকাত তারাবি। 8 রাকাতে কোনো দলিল নাই, 8 রাকাতে ওটা তাহাজ্জুদের নামাজ। ওটা বুখারী শরীফ প্রথম খণ্ডে লেখা আছে ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদাই আশারাতা রাকাতান ফি রমাদান ও গায়রা রমাদান। হুজুর 11 রাকাত নামাজ পড়তেন রমজান শরীফের মাসে আর রমজানের বাহিকার মাসে। তো রমজানের বাহিতে তারাবি হয় না, ওটা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ ছিল আর 3 রাকাত বেতেরের নামাজ ছিল। কোন কিতাবে বুঝলেন 8 রাকাত তারাবি নামাজ লেখাই না। হযরত আলী বলেছেন সাল্লা খামসিনা খামসাত তারবিহাতিন আত-তারবিহাতু আরবাআত রাকাতিন। 5 তারবিহা হযরত আলী নামাজ পড়াতে হুকুম দিলেন। 5 তারবিহা 4 রাকাত পড়ার পর বসো, দোয়া করো, মুনাজাত করো। 4 রাকাতে 1 তারবিহা। আর বহু বচন তারাবি হচ্ছে বহু বচন, 5 তারবিহা 4 5 20 রাকাত তারাবি নামাজ। ইসলাম ছবি ও ভিডিও করা যাবে কিনা? ইসলামের ছবি ও ভিডিও করা হারাম একদম। ইসলামে ভগবা তবু আমাদের চুরি করে মোবাইলে ভিডিও করে আমরা হারামের ফতোয়া দিই। তা আমাদের সঙ্গে লড়াই করাবার লাগে আইসা ঘরের মধ্যে বলবি, আমরা হুকুমই দিই না। চুরি করে দূর থেকে মোবাইল করে লেখা আমরা জানতেই পারবো না। তাজুস শরিয়া লেখা, তাজুস শরিয়া বলেছেন যে ব্যক্তি আমার বিনা পারমিশনে ফটো তোলাতে সমস্ত ফটোকে ডিলিট করে দাও আর না, কাল কিয়ামতের প্রান্তরে আমি তোমাদের বিরুদ্ধে মামলা করবো আল্লাহর দরবারে। তাই ভিডিও করা হারাম, ফটো তোলা হারাম। মিশকাত শরীফে লেখা আছে ইন্না আশাদ্দান নাস আযাবান ইন্নাল্লাহি আল মুসাব্বিরুন। কাল কিয়ামতের প্রান্তরে সবথেকে বেশি আযাব হবে যারা ফটো তুলবে, ফটো খিঁচবে, খিঁচাবে। তাজুস শরিয়া কয়েকটা ফটোকে জায়েজ বলেছেন। একটা পরিচয় পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলা না হলে তো উপায় নাই। ভারতে থাকার পরও তো আমাদেরকে বোঝাতেন তারবো করছে, বুঝলেন। তাদের তাজুস শরিয়া বলেছেন 8 ধরনের জরুরতটা পুরা করার জন্য তখন জায়েজ হয়। যেমন যে ভোটার কার্ডে
ফটো না থাকলে আপনি রিজেক্ট হয়ে গেলেন, বাদ। আপনাকে বাংলাদেশে বলে একদম ডিটেনশন ক্যাম্পে ভরবে। তো ওগুলাতে জায়েজ, আধার কার্ডে জায়েজ, পাসপোর্টে জায়েজ। আর এমনি যেই ভিডিও খেতে, খাবার খেতে তাও ভিডিও করছে, পানি খেতে তাও ভিডিও করছে। একটা বিটি ছেলেকে টাকা দিয়েছে একটা দল, আমাদের শুনি আমাদেরই দল, ওকে দিয়েছিল বুঝছেন 70,000 টাকা। তো দিচ্ছে তো অনেকটা ফটো তুলেছে, ওর বাড়ি ও মরে গেছে, ওর নাম জাকির হোসেন বলে, ও মারা গেছে বুঝেন। তার বিবেরও ফটো উঠলো, ওরও উঠলো, আর লোকের কাছে নাম দিলাম 70,000 টাকা দিয়ে। কাবা শরীফে যাচ্ছে তো কাবার পাশে ফটো তুলছে, ভিতরে ফটো তুলছে, বাইরে ফটো তুলতেছে। এই ধরনের ফটো তোলা হারাম, হারাম, বদকাম, বদাঞ্জাম। বুঝতে পারলেন না আপনারা? আমি আগে থেকে মানা করে দিই, বুঝলেন। এক এক জায়গাতে মানা শুনেও না, লোকে ঝগড়া লাগিয়ে দেয়, কমিটির লোকে ঝগড়া লাগিয়ে দেয়। আর ফটো কে তোলে? কমিটির লোকে তোলে না, ওই কিছু কিছু মৌলবি নিজেকে প্রচার হওয়ার জন্য ইউটিউবারকে বেঁধে দেওয়া যায়। ফটো তোলা লোককে ভাড়া করে, ওকে তোকে 500 টাকা দিব, ভাড়া করে নিয়ে যায়, আর একদম চোখের সামনে ফিট করে দিল, আর তুলে একদম পাঠিয়ে দিল। অত বোধহয় টাকা পাই নাকি, বুঝলেন, অত টাকা পাই, ও একটা ব্যবসা। কিছু মৌলবি আছে গন্তির ওপর, কিছু মৌলবি আছে যাদেরকে চ্যালেঞ্জ করলে 5 মিনিট চ্যালেঞ্জে টিকতে পারবে না, 5 মিনিট চ্যালেঞ্জে টিকতে পারবে না। কারণ একটা দুটা হাদিস নয়, অনেক হাদিস শরীফে আছে যে ফটো তোলা হারাম, ফটো খিচা হারাম। আর বাড়িয়ালির ফটো তুলছে, সন্তান হচ্ছে তাও ফটো, এই হলো ব্যাপার, ফটো তোলা হারাম। একটাই প্রশ্ন আছে, শেষ প্রশ্ন, যে মহিলারা সিটি গোল্ডের লোহা, তামা এই ধরনের আংটি বা মালা এগুলো ব্যবহার করতে পারবে কিনা, এবং এগুলো পরে তাদের নামাজ হবে কিনা? ঠিক প্রশ্ন তুমি সব গেলাই করেছিল। মায়েরা বোনেরা, তোমরা যে হুরের জাতি, ভারতের মেয়েরাকে হুর বলা হয়েছে। এখন বান্দি বলতে পৃথিবীতে কোন দেশে নাই, জবরদস্তি ওই ইরানে তৈরি করে দিয়েছে বান্দি, তাছাড়া বান্দি বলতে নাই, সব হুর। আর এদের জন্য সিটি গোল্ড, তামা, পিতল, লোহা, কোন অলংকার ব্যবহার করা এদের জন্য একদম কঠিন না যায়। কানে হোক, গলায় মালা হোক, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে কিনে নিলে, দিয়ে আপনার গলায় দিয়ে এলে বড় লোকের বিটি সেজে গেল। মেয়ে ছেলের জন্য সোনা আর চাঁদি ব্যবহার করা যায়। মেয়ে ছেলে সোনা ব্যবহার করবেন না, চাঁদি ব্যবহার করবেন। আবার সোনা চাঁদি একসঙ্গে থাকলে জাকাতও লাগবে বছর বছর। যদি আপনার মনে করেন যে 4 আনা সোনা আছে আর 4 আনায় চাঁদি আছে, তাহলে চাঁদের ওজনে চাঁদির মূল্য চলে আসবে ওই সোনাটা। এখন কম বেশি 2 লাখ টাকা, 12.5 গ্রামের দাম। আর 52,000 টাকার মতন ক্যাশ হয়ে গেলি ওকে বুঝেছেন জাকাত লাগবে 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 1 লক্ষে 2.5 টাকা ওকে লাগবে। তাই কোন মেয়ে ছেলে আপনার বেটাকে বেটিকে বালা বালা হয়েছে ভূতের আড্ডা খানা। আর আগে তো লোকে বালা দিত, নাইংলা দিত গাঁতুর ঘরে, যাতে ভূত ঢুকতে পারবে না। আসলে টিটিনাস আজ তো এমনি বাঁশের চুচি দিয়া কাটতো না কি দিয়া কাটতো, তাতে বাচ্চা টিটিনাস হয়ে যেত, তাতে মারা যেত। আর এই ভূতে ভূতে ধরে নিয়েছে, আমাকে নাইংলা দিত, সবসময় আগুন জ্বালিয়ে রাখতো, আমাকে কত যে অসুবিধাতে থাকতো। আর ভাতের থালা আলাদা করে দিত, ওই থালিতে আর খেতে পাবে না যতদিন পর্যন্ত 40 দিন না গুজরাবে। এরকমই না জানতে কষ্ট দিয়েছে। তা মায়েরা বোনেরাকে বলতেছি, বাচ্চা ছেলের হাতেও তামার বালা হোক, লোহার বালা হোক, বেটা ছেলের হাতে চাঁদির বালাও দেওয়া চলবে না। মেয়ে ছেলের হাতে আপনি চাঁদির বালা দিতে পারেন, কিন্তু বেটার হাতে দেওয়া চলবে না। আর মেয়ে ছেলেকে বুঝেছেন সোনার চাঁদি ছাড়া পৃথিবীর কোন
ধাতু ব্যবহার করা ওদের জন্য জায়েজ নাই। সুবহানাল্লাহ, রাত্রি অনেক হলো। হ্যাঁ, বলে দেন। বাস, এটা অনেক পুরুষের জন্য 4 আনা ওজনের একটা আংটি, চাঁদির, কেবল সোনার লাই তো, চাঁদির, ওটা 4.5 মাসা লেখা আছে। 4 আনা ওজনের একটা সোনার চাঁদি, তাতে যদি পাথর বসায়, লাখ টাকা দামের যদি পাথর বসায়, ওটা যায় আছে। তবে ওই 4 আনা যেন বেশি না হয়, আর 2টা আংটি 3টা আংটি যেন না হয়, একটা মতো বাটা দিলে ব্যবহার করতে পারবে। পরে নামাজ পড়ি। চেনওয়ালা ঘড়ি নামাজ পড়া মুকরু তাহারিনি। একটা পীরের দরবার গেছে, 3 আঙুলে 3টা আংটি, বুঝলেন? কি বলা যায়, পীর মানা চলবে আগে? ওকে পীর মানা চলবে না। চেন বালা ঘড়ি ব্যবহার করবেন, ফিতা বালা ঘড়ি ব্যবহার করেন, চামড়ার বেল্ট বালা ব্যবহার করেন, এগুলো ব্যবহার করেন। আর ওই চাঁদি, ওই বুঝেছেন, জিঞ্জির অর্থাৎ চেন বালা ঘড়ি, চেন এক ধরনের অলংকারের মতন। তাই বেটা ছেলে, তুমি পুরুষ, তুমি যোদ্ধার জাতি, তাই তোমাকে ওই চেন ব্যবহার করা চলবে না। সোনার বোতাম ব্যবহার করা চলবে, তলে চেন ফিটি যার না থাকে তবে জায়েজ আছে। ওই চেনটাই হয়েছে হারাম, বুঝলে? চেন ব্যবহার করা বেটা ছেলেকে চলবে না। মেলা জনাকে, মেলা মুরবিকে দেখি চেন ব্যবহার করছে। তা আমি তখনই বুঝতে পারি লেখাপড়া কিচ্ছু জানে না, এমনি গিয়েছে মাসে 2 বছর করে দেশে প্রচার করে দিয়েছে আমি মৌলভী মাওলানা। সেই হিসাবে আপনার কাপাসডাঙ্গাতে একটা সুন্নি মাদ্রাসা কায়েম হচ্ছে, বুঝলেন, হয়ে গিয়েছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আমি রাসূলুল্লাহর কাছে ওসিলা তলব করি, গসা যেমন ছিল, খাজা গরিব নওয়াজের ছিল, আল্লাহ আলা হযরত ওসিলাদের মাদ্রাসাটা মাসলাকে আলা হযরত কায়েম ও দায়েম থাকেন। মাসলাকে আলাদা কায়েম দায়েম থাকলে ওর সঙ্গে পাল্লাকে দেন, আমার সঙ্গে কেউ পাল্লা করতে আসে না। আমি যে কত ফতোয়া দিই ওদের বিরুদ্ধে, বুঝলেন, আমার বাড়ির ছায়া পর্যন্ত এটা হবে না ওই লাইনের মশলা বানাবে। কারণ বুঝেছেন, তাই আপনাকে আরজ করি, আলেমকে কিছু শক্তি যোগাইতে হবে, আলেমকে শক্তিশালী হতে হবে, আলেমের কাছে থাকতে হবে, মশলা মশালি বুঝতে হবে। মাদ্রাসাটা মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর, মসজিদে আল্লাহর ঘর, মাদ্রাসা রাসূলের ঘর, এটা আইমায়ে কেরামের কথা। তাই একে আপনাকে অত্যন্ত সম্মান জানাইতে হবে। মায়েরা, বোনেরা, আপনারা খুব কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আছেন, তাই আপনাদেরকে আমি আরজ করি যে আপনারাও মর্তবাতে কম নন, আপনারা মর্তবাতে কম নন। একটা বেটা ছেলে বাদ দিয়ে 2 নম্বরে আছে মেয়ে ছেলে। 1 নম্বরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস মুখস্থ, 5374টা হাদিস হাফেজ ছিলেন। তার 2 নম্বরে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা সিদ্দিকা হাদিস মুখস্থ ছিল, 2210টি হাদিস হাফেজ ছিলেন। আয়েশা সিদ্দিকা সারা পৃথিবীতে বুখারী, মুসলিম, আবু দাউদ পাতায় পাতাওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাআলা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাওয়াহুল বুখারী। বুখারীতে বলতেছে রাসূলুল্লাহ তিনি হালুয়া পছন্দ করতেন, হালুয়া খেতেন তিনি। তাই শবে বরাতের তারিখে হালুয়া খাওয়া জায়েজ, আর মুহররম চাঁদের 10 তারিখে খিচুড়ি করা জায়েজ, আর শাওয়াল চাঁদের আমরা বুঝেছেন 24 তারিখে আলা হাতে উরুস শরীফ করতে যাই। আমি তো প্রত্যেক বছর লকডাউনেও চলে গিয়েছিলাম। লকডাউনে লোকে এখানকার মিডিয়ারে বেজারে বাপে মানুষকে শেষ করে দিছে একদম, কিন্তু ওখানে যে দেখছি কিছুই নেই। বেরেলিতে কিছু নাই, জালসা চলছে, জুলুস চলছে, সবকিছুই চলছে, সবকিছু চলছে। উরসা আলা হাতে 1 কোটি কম বেশি লোক হয় উরসা আলা হাতে। আমার তাজুসসারের জানাজাতে এতে মানে কাগজে যেটা লেখা আছে, তার খবরের কাগজে লেখা আছে 3 কোটি লোক হয়েছিল জানাজা নামাজে, কিন্তু তার থেকে অনেক গুণ বেশি ছিল। তো যেটাতে গণনা করে, সে গণনা করার ওদের শক্তিটা ওই 3 কোটি পর্যন্তই ছিল, বুঝলেন, তার বেশি আর উঠবে না, তার বেশি আর উঠেনি। কিন্তু 7-8 কোটি লোক হয়েছিল আমার তাজুসসারিয়া রাদিয়াল্লাহু জানা যায়, যেখানে মুহাদ্দিসে কাবির পর্যন্ত উপস্থিত হয়েছিলেন, যার নামে মাদ্রাসা করতেছেন। সে মুহাদ্দিসে কাবিরই আশ্চর্য হুজুরকে দিয়ে
জানাজা নামাজটা পড়িয়েছিলেন। না সকলেরই তাই ছিল যে তাজুসের জানাজা পড়াবে, মুহাদ্দিসে কাবির পড়াবে, সকলেরই তাই, সমস্ত আলেম ওলামা। কিন্তু মুহাদ্দিসে কাবির তাজুসের যোগ্য পুত্র মুফতি আসজাদ রাজা হুজুর ছিলেন, এই কারণে ওনাকে দিয়ে জানাজা নামাজটা পড়িয়েছিলেন, বিনা মাইকে জানাজা পড়িয়েছিলেন। 3 কিলোমিটার নিয়ে, 3 কিলোমিটার এখানে আওয়াজ যাবে, 3 কিলোমিটার, 3 কিলোমিটার জুড়ে স্টেশন থেকে আরম্ভ করে পুরাতন শহর পর্যন্ত জানাজা নামাজ হলো আমার তাজুস শরিয়া। আক্তার রাজা হুজুর, তাজুস শরিয়া হচ্ছে আলা হযরতের পোতার পোতা হয়। আলা হযরতের বেটা হচ্ছে হুজ্জাতুল ইসলাম, হুজ্জাতুল ইসলামের বেটা হচ্ছে ইব্রাহিম রেজা, ইব্রাহিম রেজার বেটা হচ্ছে তাজুস শরিয়া। আক্তার রেজা হুজুর, ওনার আসল নাম হচ্ছে আক্তার রেজা হুজুর। অর্থাৎ আলা হযরতের পোতা হচ্ছে ইব্রাহিম রেজা, ওনার পোতার হচ্ছে বেটা হলে তাজুস শরিয়া, ইলমের পাহাড় সারা বিশ্বে। ও শুনেন একটা কিতাব কিনেছিলাম, হাই রে কষ্ট, ওনার লিখিত একটা কিতাব, তার 20-25 কেজি ওজন। মুফতি জাল মুস্তফার বাড়িতেও আছে, আমরা একসঙ্গে কিনেছিলাম। তো কতবার যে এই মুনিশ করতে হয়েছে, স্টেশনে বুঝেছে তার ঠিক নাই। তারপরে এক জায়গা তার কিছু বহরমপুরে এসে তখন আমাকে নিজেই ওই ইয়াতে রিক্সা যেখানে থামে সেখান থেকে একদম রেলওয়ে স্টেশন পর্যন্ত কত কষ্ট করে এনেছেন, এত ভারী কিতাব লিখেছেন তাজুস শরিয়া। ওই ধরনের মাদ্রাসা আল্লাহ আশরাফিয়ার অনুরোধ ব্যক্তি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।